মোবারক। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। বিশ্ব ঐতিহ্য ভাসমান কৃষি, মূল্যবান মুক্তার বাণিজ্যিক চাষ, ডুমুরিয়ার দুগ্ধপল্লী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস মিউজিয়াম এবং জাতীয় ফল কাঁঠালের প্রক্রিয়াজাত খাবার নিয়ে থাকছে এবারে ঈদে কৃষি 24-এর বিশেষ আয়োজন। এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ইসরাত আমি। প্রকৃতির এক অপার বিস্ময় রত্নপাথর মুক্তা তৈরি হয় জলজ প্রাণী ঝিনুকের দেহের ভেতর। ঝিনুক থেকে কৃত্রিম উপায়ে মুক্তা বানানোর কৌশল বিশ্ব আয়ত্ত করেছে হাজার বছরেরও আগে। তবে বাংলাদেশে সেই প্রযুক্তি পৌঁছেছে এই তো কিছুদিন আগে, যার নেপথ্যে আছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুক্তা বিজ্ঞানীরা। রিজভী হাবিবের প্রতিবেদন। স্বাগতম মতির দুনিয়ায়, যেখানে অভ্যর্থনায় আছে রত্নের রানী মুক্তা। রত্ন সাম্রাজ্যে প্রাচীন হলেও মুক্তার অনির্বাণ দীপ্তি যেন কাল বিজেতা। সৌন্দর্যের সৌখিনতায় সব সভ্যতায় আরত ধন মুক্তা আর মুক্তার অলঙ্কার। প্রাকৃতিকভাবে একসময় সহজলভ্য হলেও চাহিদার চূড়ায় স্পর্শ করতে কৃত্রিমভাবে শুরু হয় ঝিনুক থেকে মুক্তা চাষ 1200 বছর আগে চীনে। সেই পরিক্রমায় এখন মুক্তা চাষে চীনকে ছাড়িয়ে শীর্ষে জাপান। এছাড়াও ভিয়েতনাম, থাইল্যান্ড, এমনকি ভারতও মুক্তা চাষ করে সংখ্যা বাড়াচ্ছে লাভের অঙ্কের। রত্ন সম্ভারে সমৃদ্ধ হতে মুক্তা চাষের প্রযুক্তি কৌশল রপ্ত করেছেন দেশের মুক্তা বিজ্ঞানীরা। বলছেন বাংলাদেশের আবহাওয়া মুক্তা চাষের জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে মুক্তা উৎপাদনে গবেষণা শুরু হয় 2012 সালে। মিঠাপানের ঝিনুক থেকে মুক্তা উৎপাদনের সফলতা এখন ছড়িয়ে পড়ার অপেক্ষায়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট 2012 থেকে মুক্তার উপর গবেষণা শুরু করি এবং এ পর্যন্ত আমাদের গবেষণায় অনেক সাফল্য রয়েছে। যেমন আমরা মুক্তা তৈরি করে সব ঝিনুক কিন্তু মুক্তা তৈরি করে না, বিশেষ কিছু ঝিনুক আছে যারা মুক্তা তৈরি করে। এগুলো আমরা প্রথমে আইডেন্টিফাই করেছি যে কোন ঝিনুক। এরকম 6 প্রজাতির ঝিনুক আছে আমাদের দেশের স্বাদুপানিতে পুকুরে, যেগুলি মুক্তা তৈরি করে। তো এই আমাদের দেশের যে ঝিনুক আছে সেখান থেকে প্রায় 4 রঙের মুক্তা তৈরি হয়। এছাড়া আমরা মুক্তা বিভিন্ন ধরনের, আমাদের এই গবেষণাগারে 3 ধরনের মুক্তা তৈরির কৌশল আমরা উদ্ভাবন করেছি। একটাকে আমরা বলি রাইস পার্ল, যেটা আমরা দেখি যে নাক ফুলের মতন। এটি হলো পুরাটাই মুক্তার লেয়ার, এটা আমরা মেন্টাল টিস্যু অপারেশন প্রক্রিয়া বলি, সেখান থেকে রাইস পার্ল তৈরি হয়। আর একটি হচ্ছে ডিজাইন মুক্তা, ইমেজ মুক্তা অথবা চ্যাপ্টা মুক্তা, যেটাই বলি যে কোনো ডিজাইনকে আমরা মুক্তা আকারে নিয়ে আসতে পারি। আমাদের দেশের ঝিনুকগুলি স্লো লেয়ার দেয় বলে এই ডিজাইনটা সুন্দর করে ফুটে ওঠে। তো আমরা ডিজাইন মুক্তাও এখানে উদ্ভাবন করেছি, অপারেশন কৌশল এবং তৈরি করার পদ্ধতি। এছাড়া গোল মুক্তা, যেটা আমরা বাজারে অহরহ দেখি, সেই নিউক্লি মুক্তাও আমরা অপারেশন প্রক্রিয়া এখানে উদ্ভাবন করেছি। গহনায় শোভিত এই মুক্তাদানা ছাড়াও ঝিনুকের খোল দিয়ে আরও তৈরি হয় রকমারি সব সামগ্রী। এমনকি মুক্তা উৎপাদন কৌশলের নিউক্লি আর ডিজাইন মুক্তার ছাঁট তৈরিতেও ব্যবহৃত হয় ঝিনুকের খোল। 2 খোলস বিশিষ্ট জলজ প্রাণী ঝিনুকের শরীর নিংড়ানো সম্পদ এই রত্নপাথর। পৃথিবীর একমাত্র রত্ন যা তৈরি হয় জীবিত প্রাণীদেহ থেকে। ঝিনুকের শরীরের ভেতরে বাইরের কোনো আগন্তুক প্রবেশ করলে প্রাণীটি নিজের আত্মরক্ষার খাতিরে সেই বস্তুটির চারপাশে ন্যাকারের আস্তরণ তৈরি করে। ন্যাকার আস্তরণে আবৃত বস্তুটি একসময় হয়ে ওঠে মহামূল্যবান মুক্তা। মুক্তা উৎপাদন কৌশলে ঝিনুকের শরীরে কৃত্রিমভাবে প্রবেশ করানো হয় বিভিন্ন বস্তু। রাইস পার্ল তৈরিতে উত্তেজক হিসেবে ব্যবহার হয় মেন্টাল টিস্যু।
পুঁথি বা নিউক্লি দিয়ে নিউক্লি মুক্তা আর ডিজাইন মুক্তা তৈরিতে ব্যবহৃত হয় মোম, ঝিনুকের খোল অথবা প্লাস্টিকের তৈরি বিভিন্ন ইমেজ। সুন্দর ও আকর্ষণীয় রাইস পাল তৈরির জন্য ঝিনুকে স্বল্পতম সময়ের মধ্যে নির্ধারিত আকারের টিস্যু প্রবেশ করানোই এই পদ্ধতির মূল কাজ। ছুরির সাহায্যে সংযোজনী পেশি কেটে চিমটার সাহায্যে সংগ্রহ করা হয় ম্যান্টল টিস্যু। ছোট ছোট টুকরো করে প্রবেশ করানো হয় মুক্তা উৎপাদনকারী ঝিনুকে। এরপর বন্ধ করা হয় কপাট। একটি ঝিনুকে 4 থেকে 6টি রাইস পাল উৎপাদন করা যায়। সাধারণত 2 থেকে 3 বছর সময়ে এক একটি ঝিনুক থেকে 2 থেকে 3 মিলিমিটার আকারের রাইস পাল উৎপাদিত হয়, যার বর্তমান বাজার মূল্য 30 থেকে 40 টাকা। এখন আমরা দেখছি বর্তমান বিশ্বে বহুল প্রচলিত গোলাকার মুক্তা, যেটি উৎপাদনে নিউক্লি প্রযুক্তি ব্যবহৃত হয়, নিউক্লি মুক্তা উৎপাদন পদ্ধতি, যেখানে একটি নিউক্লির সাথে ম্যান্টল টিস্যু অপারেশন করা হয়, যা 12 থেকে 18 মাস সময়ে 1 মিলিমিটার নেকান লেয়ার প্রতি বছরে যুক্ত হয় এবং 3 মিলিমিটার বা 4 মিলিমিটার আকারের নিউক্লির সাথে 1 মিলিমিটার নেকান লেয়ারে, যা 4 মিলিমিটার গোলাকার মুক্তায় রূপান্তরিত হয়। বর্তমানে বাংলাদেশের মুক্তা চাষিদের কাছে অত্যন্ত জনপ্রিয় ইমেজ বা ডিজাইন মুক্তা চাষ পদ্ধতি, এবং এটি খুব সহজে পুকুরে 7 থেকে 8 মাসে মুক্তা উৎপাদন করা যায়, যেখানে 4 ধরনের ইমেজ ব্যবহৃত হয়। প্রথমত প্যারাফিন ইমেজ, যেটা মোম থেকে তৈরি, অ্যাক্রাইলিক ইমেজ, শেল ইমেজ এবং ক্যালসিয়াম ইমেজ। তবে ক্যালসিয়াম ইমেজের দ্বারা উৎপাদিত ইমেজ মুক্তার গুণগত মান অত্যন্ত ভালো, এগুলোর ডিজাইনগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে। এখন আমরা দেখব ইমেজ মুক্তা অপারেশন পদ্ধতি। ছোট্ট এই অপারেশনের পর ঝিনুকগুলো 21 দিন সিস্টার্নে তত্ত্বাবধানে রাখতে হয়। মেপে মেপে খাবার দেওয়ার সাথে করতে হয় পরিচর্যা। মুক্তার চাষ কৌশল চাষিদের কাছে অভিনব হলেও লুফে নিচ্ছেন অল্প দিনেই। পরিধি বাড়ছে এই খাতের, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার। অল্প খরচে বেশি লাভের আশায় দিন গুনছেন মুক্তা চাষিরা। চলুন দেখে আসি প্রতিবেদনের বাকি অংশে। সিস্টার্ন থেকে ঝিনুকগুলো ঠাঁই হয় পুকুরে। বাঁশের কাঠামো ও জাল দিয়ে তৈরি নেট ফোল্ডারে ঝিনুকগুলো ঝুলিয়ে দেওয়া হয় পানির মধ্যে। ঝিনুকে বেড়ে ওঠা এবং নেকার নিঃসরণের ক্ষেত্রে পানির তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুক্তা চাষের উপযুক্ত তাপমাত্রা 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস বজায় রাখতে বিভিন্ন ঋতুতে নেট ফোল্ডার ঝোলানোর গভীরতা কমানো বা বাড়ানো হয়। পুকুরে ব্যবহার উপযোগী ইমেজ মুক্তা তৈরি হতে সময় লাগে 7 থেকে 8 মাস। আহরণের 1 মাস পূর্বে ঝিনুকগুলোকে পানির উপরিতলের কাছাকাছি ঝুলিয়ে দিতে হয়। পুকুর থেকে চাষকৃত ইমেজ মুক্তাগুলো এখন হারভেস্ট উপযোগী হয়েছে। আমরা পুকুর থেকে ইমেজ মুক্তা হারভেস্ট করে নিয়ে আসলাম। 7 থেকে 8 মাস চাষের পুকুরে ইমেজ মুক্তাতে 1 মিলিমিটারের মতো নেকাল নেওয়ার পরে এবং এটি বাজারজাতকরণের উপযোগী হয়ে ওঠে। প্রথম এই ইমেজ মুক্তাগুলোকে ঝিনুকের খোলস থেকে আলাদা করা হয় এবং এই আলাদাকৃত ইমেজ মুক্তা কেটে এগুলো জুয়েলারিতে ব্যবহার করার উপযোগী হয়ে ওঠে এবং বাড়তি অংশগুলো থেকে বিভিন্ন প্রকারের উপজাত দ্রব্যাদি এবং সৌন্দর্যবর্ধক বিভিন্ন সুভেনির প্রস্তুত করা যায়। মুক্তা সংগ্রহ করতে ঝিনুকের খোল সুচারুরূপে অত্যন্ত মনোযোগের সাথে কেটে পৌঁছাতে হয় ইমেজের কাছে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে মুক্তার গায়ে আঘাত না লাগে। পুকুর থেকে মুক্তা সংগ্রহের পর আমরা কাটিং মেশিনের মাধ্যমে কেটে একটা লক্ষ্য করি যেটা কোন অবস্থায় রয়েছে, এর গুণগত মান কেমন, এর লাস্টার কেমন, এর স্থায়িত্ব কতটুকু বৃদ্ধি পাবে। আমরা সাধারণত 3 ধরনের মুক্তা পেয়ে থাকি, ট্রিপল এ গ্রেড, ডাবল এ গ্রেড এবং সিঙ্গেল এ গ্রেড। তো এই মুক্তাগুলো আমরা সাধারণত
নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট লাইট এবং নির্দিষ্ট কেমিক্যালের মাধ্যমে এর গুণগত মান পরিবর্তন করতে থাকি। আমাদের এখানে পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট ইউনিট রয়েছে। এখানে আমরা নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্ট লাইট এবং নির্দিষ্ট কেমিক্যালের মাধ্যমে এর গুণগত মানগুলো পরিবর্তন করে থাকি। কীভাবে সিঙ্গেলের গ্রেড থেকে ডাবল গ্রেডে নেওয়া যায়, কীভাবে মুক্তা রং পরিবর্তন করা যায় এবং কীভাবে ট্রিপল এ গ্রেডের মুক্তা তৈরি করা যায়, এইভাবে এই গবেষণা আমরা এই জায়গায় করছি। সবুজ শ্যাওলা ধরা প্রত্যন্ত গ্রামের পুকুরে নিমজ্জিত জাদুকরী রত্ন। আগ্রহী চাষিরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের পুকুরে করেছেন মুক্তা চাষ। স্বভাবজাত দক্ষতা আর অনুকূল পরিবেশের কারণে বাড়তি খাটুনি নেই তাদের। খরচও আহামরি তেমন নয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মধ্যে আমি কোর্স করলাম। কোর্স করার পর অনেক স্যার আছে, অনেক ম্যাডাম আছে, আমাদেরকে অনেক সহযোগিতা করছে। করার পর আমি এখানে চাষ শুরু করলাম। চাষ শুরু করার পর এখন দেখতেছি আলহামদুলিল্লাহ এটা সত্যিই হয়। আমার আগে কখনো ভাবি নাই যে আমাদের বাংলাদেশে মুক্তা চাষ হয়, কিন্তু এখন করার পর বুঝতেছি যে না, সত্যি আমাদের বাংলাদেশে মুক্তা চাষ হয়। আমি চাই যে আমাদের বাংলাদেশে এটা সেল দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশে অনেক মার্কেট রয়েছে, তারা নেওয়ার জন্য উদ্বুদ্ধ আছে, নেওয়ার জন্য অলরেডি আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে তোমার মুক্তাটা হইলে আমি নিয়ে যাবো। শৌখিনতার মোড়কে মুক্তার আছে একক আভিজাত্য, যা টিকে আছে হাজার বছর ধরে। এই মুক্তার নারীবান্ধব চাষ প্রযুক্তি বেকারত্বের বিরুদ্ধে আনবে মুক্তা ঝরানো দিন, সমৃদ্ধ করবে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। শুধু মন দিয়ে লেগে থাকতে হবে সংশ্লিষ্ট সবাইকে। মুক্তা চাষিদের সব রকমের পরামর্শ দিতে নিয়মিত আসেন মুক্তা বিজ্ঞানীরা। সুস্থ সবল ঝিনুক লালন পালনে করেন তদারকি। এই পুকুরে ঝিনুকের মুক্তার বয়স হয়েছে মাত্র 5 মাস। আগামী 4 মাস পর এটার হারভেস্টের সময় হবে, আহরণ করার সময় হবে। তো নিয়মিতভাবে আমরা এই পুকুরের যে পানি কোনো পরিবর্তন করতে হবে কিনা বা পানির কোনো গুণগত মান নষ্ট হয়েছে কিনা সেগুলো আমরা চেক করে থাকি। এবং তারা যে কোনো সমস্যা হলে আমাদের ফোন দেয়, ফোনের মাধ্যমে আমরা অনেক পরামর্শ দিয়ে থাকি। তো এই পুকুরে প্লাঙ্কটন পরিমাণ অনেক ভালো আছে এবং দেখলাম যে এই জায়গায় আমাদের অন্যান্য যে পানির গুণগত মান যেমন পিএইচ, ক্যালসিয়াম এগুলো সঠিক পরিমাণে রয়েছে। মুক্তা চাষীদের জন্য বাজার তৈরিতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। ইতোমধ্যে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান আগ্রহ নিয়ে এগিয়ে এসেছেন বলেও জানালেন তিনি। বাংলাদেশে এখন 40টি জেলার 85টি উপজেলার প্রায় 1.5 শতাধিক চাষি এখন মুক্তা চাষ করছে। আমরা এতদিন মুক্তা চাষের প্রযুক্তি নিয়ে মাঠে গিয়েছি, চাষিদেরকে উদ্বুদ্ধ করেছি, তারা মুক্তা চাষে এখন সম্পৃক্ত হয়েছে। এখন সাম্প্রতিককালে দেশে মুক্তা উৎপাদিত হচ্ছে, কিন্তু এখন একটি বড় চ্যালেঞ্জ সামনে আসছে, হচ্ছে মুক্তার বাজারজাতকরণ। আমরা এই লক্ষ্যে কাজ করছি চাষিদের সঙ্গে একত্রিত হয়ে। চাষিরাও স্থানীয়ভাবে তাদের ইন্টারনেট ফেসিলিটিজের মাধ্যমে এবং স্থানীয় বিভিন্ন স্বর্ণালঙ্কারের দোকানে তারা মুক্তা বিক্রি করছে। আমার মনে হয় এই ব্যাপারে আরও সহযোগিতা দরকার, কারণ বাংলাদেশের মুক্তা দেখতে ভালো, আকর্ষণীয় এবং এটি গুণগত মান সম্পন্ন। সুতরাং এটি বিশাল বাজার কিন্তু এটা তৈরি হবে বলে আমি মনে করি। বাংলাদেশের অর্থনীতিতে মুক্তা শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা রত্নটির মতোই উজ্জ্বল। ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জলাশয়ে কম খরচে লাভবান হবার একটি উর্বরা ক্ষেত্র এই চাষ প্রযুক্তি। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক বিকাল 4:40 চ্যানেল 24-এর ঈদ বিশেষ ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।